হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যারা বেটিং টিপস সম্পর্কে অবগত না, যে বেটিং টিপস বা একটা ফুটবলের শর্টস মাল্টি ক্রিয়েট করবে, যারা তোমরা প্রফিট থেকে বঞ্চিত আসো, লসে আসো বা লসটা কভার করতে পারতেছো না, তোমরা জানো হয়তো বা যে সিঙ্গেল ম্যাচের চেয়ে কিন্তু শর্টস মাল্টিতে একটু যদি তোমরা প্রফিট করতে পারো সেক্ষেত্রে তোমাদের ভালো হবে। তো সেই জন্য তোমাদের জন্য কিভাবে শর্টস মাল্টি ক্রিয়েট করে উইন হবে সেই ট্রিক্সটা তোমাদের জন্য দেখাতে আসছি। তো শর্টস মাল্টি তোমরা কিভাবে উইন হবে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সেক্ষেত্রে শর্টস মাল্টি ক্রিয়েট করে যারা খেলতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো, তোমাদের কাজে দেবে আমি এটা আশা করি। তো এই মাল্টি ক্রিয়েট করার জন্য তোমরা অবশ্যই ফুটবলে চলে যাবে। তো এইখান থেকে টাইমস মানে স্পোর্টসটা সিলেক্ট করে দিবে কর্নারে। দেন তারপরে আমরা এখান থেকে 24 ঘন্টার মধ্যে যতগুলো খেলা আছে সেটা সিলেক্ট করে দেব। তো একটু নিচে যদি আমরা আসি সেক্ষেত্রে দেখব যে আমরা এখানে প্রায় ইংল্যান্ড, জার্মানি, ইতালি, ফ্রান্স এই হাই কোয়ালিটি ম্যাচের খেলা আছে। তো এই ম্যাচগুলো থেকে তোমরা অবশ্যই ম্যাচগুলো সিলেক্ট করবে। বাকি যে থার্ড পার্টি ম্যাচগুলো আছে সেগুলো থেকে কখনো ম্যাচ নিবে না, সেই ক্ষেত্রে তোমরা হেরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো ম্যাচগুলো বাছাই করে নিবে। তো এখান থেকে আমরা ইংল্যান্ডের যে লিগটা আছে সেখানে চলে যাব। দেখো এখানে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, এখানে চলে যাব। এইখানে দেখো যে প্রায় অনেক ম্যাচ শো করতেছে। তো আমরা যেহেতু শর্টস মাল্টি ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমরা ম্যাচটাতে ক্লিক করে দিলাম। তো তারপর তোমরা শর্টস মাল্টি যেহেতু ক্রিয়েট করবা সেক্ষেত্রে প্রায় 4 থেকে 4টা অপশন নিবা, ঠিক আছে? মিনিমাম 4টা অপশন নিবা, বেশি নিবা না। বি কোর্সের মাল্টি যারা তোমরা খেলতে চাও ক্রিয়েট করে, তাহলে অবশ্যই তোমরা 5-7টা বা 10টার মতো ইভেন্ট নিয়ে করতে পারো। তো সেক্ষেত্রে বলবো যে বি কোর্সের মাল্টি খেলার চেয়ে তোমরা যদি শর্ট কোর্সের মাল্টি খেলো তাহলে যদি 7টা মাল্টি ক্রিয়েট করো আমার দেখানো ট্রিক্স অনুযায়ী, তাহলে তোমার 7টার ভিতরে এমনও আছে তোমার 7টা উইন হইতে পারো বা 5টা উইন হইতে পারো। দেন 2টা যদি লস্ট হয় তারপর তোমরা প্রফিটে থাকবা, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, ভিডিওটা আমরা ভালোভাবে কন্টিনিউ করি। তো শর্টস মাল্টি যদি তোমরা খেলো অবশ্যই কিছু অপশন আছে, যেমন থ্রো ইন একটা অপশন আছে, ঠিক আছে? যে থ্রো ইন অপশনটা তোমরা নিবা। এই দেখো যে থ্রো ইন অপশনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? যেটা হচ্ছে থ্রো ইন অপশন। তোমরা এই অপশনটা সম্পর্কে একটু অবগত হবা, কারণ এই অপশনটা একটা ভালো অপশন। এইখান থেকে যদি তোমরা সিলেক্ট করে খেলতে পারো, আই হোপ আমি মানে এতটুকু বলতেই পারি যে তোমরা এখান থেকে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? তো থ্রো ইনের যে অপশনটা আমি বলবো যে দেখো, যদি থ্রো ইনে তোমরা ঢুকো তাহলে দেখবা যে এখানে প্রায় দেন এইখান থেকে কিন্তু তোমরা দেখতে পারছো যে ওভার 24.5, ঠিক আছে? মানে 25 থেকে শুরু হয়েছে। ওভার মানে তো বুঝো, ওভার মানে হচ্ছে যে 25টা যদি হয়, 24.5 মানে 25টা থ্রো ইন হইলে তোমরা উইন হয়ে যাবা। 90 মিনিট প্লাস আপনার হাফ টাইম বা লস টাইমের পরে যে 5 মিনিট করে থাকে, প্রায় 100 মিনিট খেলা হইবে। 100 মিনিটের ভিতরে যদি 25টা থ্রো ইন হয় তাহলে তুমি কিন্তু মানে এটা অপশনটা নিলে তাহলে তুমি উইন হয়ে যাবা যদি ওভার নাও। আর যদি তুমি যে আন্ডার নাও, যে 90 মিনিটের ভিতরে বা 95 মিনিটের ভিতরে 25টা হবে না, ঠিক আছে? যে 25টার নিচে হবে, তাহলে তুমি এইটা নিতে পারো। দেন আমি বলবো যে কোনো সময় আন্ডার নিবা না, কারণ থ্রো ইন অবশ্যই ওভার হয়ে থাকে, ঠিক আছে? তো এইখান থেকে তোমরা যেটা সিলেক্ট করে দেবে সেটা হচ্ছে যে 25.5 মানে 26টা থ্রো ইন হবে, ঠিক আছে? তো তোমরা 26টা থ্রো ইন ক্লিক করে এটা নিয়ে নেবা, কারণ 26টা থ্রো ইন ইজিলিভাবে হবে। দেন এখান থেকে একটা ম্যাচ আমরা সিলেক্ট করে দিলাম। দেন এইভাবে আমরা অন্য একটা অপশন নেওয়ার জন্য অন্য একটা ম্যাচে চলে যাব। দেন এইখান থেকে আমরা নিচের ম্যাচটা দিয়ে ক্লিক করে দেখি আমরা, দেখো যে এখানে ব্যানফোর্টের খেলা আছে আর ব্রাইংটন। আর এইখান থেকে আমরা আরেকটা অপশন নেব,
যে অপশনগুলো সেভ আমি সেই অপশনগুলো তোমাদেরকে বলবো, দেন তোমরা এই আমার চ্যানেলে অবশ্যই অ্যাড থাকবা আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবা। আর যত অপশন সম্পর্কে একটু ভালো মানে তোমাদের আয়ত্ত হতে পারে বা যে অপশনগুলো নিয়ে খেললে তোমরা অবশ্যই প্রফিট করতে পারবা সেই অপশনগুলো সম্পর্কে আমি তোমাদের বলবো, ঠিক আছে। ফুটবলে তো অনেক অপশন আছে, বাট তোমাকে বুঝতে হবে যে কোন অপশনটা আসলেও তোমাকে প্রফিট এনে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে আরেকটা বিষয়, দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এই যে ফাউল, এই অপশনটা সেফ, ফাউল অপশনটাও সেফ, ঠিক আছে। তো তোমরা এখান থেকে ফাউল অপশনটাতে ক্লিক করে দিবে, দেন সেমভাবে একটু নিচে চলে আসবে। দেখো একটা ফুটবল খেলাতে মানে ম্যাচেতে প্রায় মিনিমাম 20+ ফাউল থাকে। এক একটা টিমে 10টা করে যদি ফাউল করে তারপর 20টা ফাউল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে সেম আগেরটার মতো 18.5 মানে 19টা ফাউল নিবা, দেন এখানে ক্লিক করে দিবা। এখানে দেখো ক্লিক করলা মানে 19টা ফাউল হইলে তাহলে তুমি এই অপশনটা উইন হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা অপশন আমরা নিয়ে নিছি, ঠিক আছে। তোমরা একটা জিনিস হিসাব করে দেখো এটা উইন হওয়ার সম্ভাবনা কী জন্য বেশি আমি জাস্ট বলি। দেখো এখানে তোমরা দেখো যে 19টা ফাউল যদি হয় তাহলে তোমাকে 100 টাকায় দিচ্ছে 22 টাকা। আর যদি তুমি বলো যে 19টা ফাউল হবে না, দেন এইখান থেকে এইটা তোমরা খেলতে পারো। আর দেখো এখানে তোমাকে দিচ্ছে 100 টাকায় 400 টাকা। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে কোন অপশনটা উইন হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাক্সিমাম এটা উইন হওয়ার সম্ভাবনা বেশি জন্য তোমাকে প্রফিট কম দিচ্ছে, এটা উইন হবে না জন্যই তোমাকে প্রফিটটা বেশি দিচ্ছে। আশা করি তোমাদের বোঝাইতে পারছি, ঠিক আছে। তো আমরা সেমভাবে আরেকটা অপশনে চলে যাব। এখান থেকে আমরা ম্যানচেস্টার সিটি প্লাস অ্যাস্টন ভিলার যে ম্যাচটা আছে সেইখানে আমরা ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে আমরা আরেকটা অপশন নিব, একটু ওয়েট করো। তো আমরা এইখান থেকে আরেকটা যে অপশনটা নেব সেটা হচ্ছে যে ইয়েলো কার্ড। আমরা যদি ইয়েলো কার্ডের অপশনগুলো দেখি, সরি আমরা যেহেতু শর্টসের মাল্টি খেলবো তো এখান থেকে আমরা ইয়েলো কার্ডটা নিব না। এখান থেকে আমরা চলে যাব এই অপশনটাতে সাবস্টিটিউশন 1/2, মানে এটার অর্থ হচ্ছে যে ফার্স্ট 45 মিনিটের ভিতরে মানে প্রথমার্ধে বদলি প্লেয়ার নামবে না, ঠিক আছে। যদি বদলি প্লেয়ার নামানো হয় তাহলে তুমি হেরে যাবা। তো যেগুলো তোমার হাই ভোল্টের ম্যাচ যেমন লা লিগা বার্সেলোনা লিগগুলো যা আছে, তারপরে তুমি বলো যে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের যে ম্যাচগুলো রয়েছে, তো এই ম্যাচগুলোতে কখনোই তোমার 1/2 প্লেয়ার বদলি হয় না, ঠিক আছে। তো তুমি এইখান থেকে নির্দ্বিধায় একটা জিনিস বুঝবা যে সাবস্টিটিউশন 1/2 মানে বদলি খেলোয়াড় প্রথমার্ধে নামবে না, ঠিক আছে, প্রথমার্ধে নামবে না। দেখো তুমি যদি প্রথমার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নাও যে প্রথমার্ধে বদলি খেলোয়াড় নামবে, তো সেই ক্ষেত্রে তোমাকে দিচ্ছে ওভার যদি নাও, যদি একটা প্লেয়ার যদি বলো যে হ্যাঁ প্রথমার্ধে একটা প্লেয়ার নামবে বদলি খেলোয়াড় হিসেবে, তাহলে তুমি পাবো 100 টাকায় 400 টাকা। আর সেমভাবে যদি তুমি বলো যে নামবে না, তাহলে তুমি পাবে এখানে 100 টাকায় 18 টাকা 33 পয়সা। তার মানে বুঝতে পারছো যে বদলি খেলোয়াড় নামার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে। তো আমি বলবো যে হ্যাঁ বদলি খেলোয়াড় নামে, কিন্তু কোন ম্যাচগুলোতে নামে না সেটা আমি বলতেছি। সেগুলো হচ্ছে যে ইংল্যান্ড প্রিমিয়ার লিগ, ফ্রান্স লিগ, জার্মানি লিগ, জার্মানি বুন্দেসলিগা, এই ম্যাচগুলোতে বদলি খেলোয়াড় প্রথমার্ধে নামে না। আর যারা নামে সেগুলো হচ্ছে দ্বিতীয়ার্ধে, ঠিক আছে।
তো আমরা এখন এই ম্যাচটা আমরা সিলেক্ট করে নিব, এই ম্যাচটা এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেন এইখান থেকে দেখো যে আমাদের টুরসের একটা মাল্টি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা কয়টা অপশন নিয়েছি, জাস্ট 3টা অপশন নিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে টুরসের মাল্টির ভিতরে আর্সেনাল যে ম্যাচটা আছে, মানে ফার্স্ট ম্যাচের কথা বলতেছি, যদি 26টা থ্রো ইন হয় তাও আবার 100+ মিনিটের ভিতরে, তাহলে তুমি উইন হয়ে যাবে, ঠিক আছে। তো শিওর এই ম্যাচটা তোমরা উইন হবা। দেন দ্বিতীয়টা যে বলতেছে যে ফাউল, ঠিক আছে, ফাউল এখানে 19টা ফাউল হবে, কারণ 100+ মিনিটের ভিতরে দুই দলে মিলে 19টা ফাউল অবশ্যই করবে। আর তৃতীয় যে ম্যাচটা আছে সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা আর ম্যানচেস্টার সিটি। তো সেক্ষেত্রেও কিন্তু প্রথমার্ধে বলছি যে একটা প্লেয়ার মানে বদলি খেলোয়াড় নামবে না, কারণ এগুলো হাই ভোল্টের ম্যাচের ভিতরে কোচ কখনো একটা ম্যাচে প্রথমার্ধে বদলি খেলোয়াড় নামায় না। হ্যাঁ নামায় যেগুলো থার্ড পার্টি ম্যাচ আছে সেগুলো, আর কোন ম্যাচগুলোতে নামায় না সেই বিষয়ে তোমরা যদি একটা ভিডিও চাও অবশ্যই আমাকে বলবে, আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যদি এইখান থেকে আমরা এই বেটে ক্লিক করে দিই, এখান থেকে দেখো আমি তোমার বেটিংটা করে দেখাচ্ছি। জাস্ট এইখান থেকে 15টাকে স্ট্রাইক করে দিচ্ছি আমি, সরি আমি 15টাকে না, আমি 50টাকে স্ট্রাইক করে দেখাবো, 50টাকে স্ট্রাইক করে দেখাচ্ছি আমি। এই ম্যাচটা তোমরা দেখো, 3টা অপশনে মাল্টিটা ক্রিয়েট করা হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। এটা কি তোমরা বলবো যে এটা কি, এটা হচ্ছে ভাই সেল। আমি 50টাকে বেটিং করছি, যদি আমি উইন হই সেক্ষেত্রে পাবো আমি 108 টাকা। দেন এইখানে আমাকে সেল দিতেছে 46 টাকা। যদি আমি এখানে সেলে ক্লিক করে দিই তাহলে আমি 46 টাকা এখন রিটার্ন পাবো, 4 টাকা লস থাকবে। তার মানে বুঝো যে সেল দিচ্ছে ফর সেল, তার মানে এই ম্যাচটা উইন হওয়ার সম্ভাবনা বেশি। তো এই সেলটা যে আসছে এটা থেকে বোঝা যায় যে উইন হবে জন্যই সেল অপশনটা একটু দিয়েই দিয়েছে, ঠিক আছে। তো তুমি চাইলে এখান থেকে সেল দিতে পারো, বা এখানে যদি তোমরা দেখো যে প্রফিট হিসেবে 108 টাকা পাবা, দেন এখান থেকে ম্যাচ লাইভ যখন চলতেছে সেক্ষেত্রে তোমার যেহেতু 50 টাকা বেটিং করেছো, এখানে দেখো যে 80 টাকা পর্যন্ত চলে গেছে, তোমরা তখন এই ফর সেলে চাপ দিয়ে দিবা, দেন সেখান থেকে তোমরা কিন্তু এই প্রফিটটা পেয়ে যাবা, ঠিক আছে। আর তোমরা যদি পরবর্তী কী ধরনের ভিডিও চাও জাস্ট আমাকে একটু বলতে পারো, বা আমি অতি শীঘ্রই মাল্টি সম্পর্কে আরও ভিডিও আনবো। আর তোমাদের আমি বোঝাবো যে কীভাবে তোমরা মাল্টিগুলো ক্রিয়েট করলে ভালো কিছু করতে পারবো, অবশ্যই আমি তোমাদের শেয়ার করব। দেন এখান থেকে আমি বলবো যে এটা জাস্ট একটা ছোট একটা শর্টস মাল্টি ছিল, এরপরে আমি আরও ভালো ধরনের অপশন নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে। তো তোমরা যদি চাও আমার চ্যানেলটাতে অ্যাড হয়ে থাকতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবে। দেন পরবর্তীতে ভিডিওতে আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর আমার যারা টেলিগ্রামে অ্যাড হতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে তোমরা আমার টেলিগ্রামে অ্যাড হয়ে যাবা। সেখানেও নিত্য নতুন প্রেডিকশন দেওয়া হয়, ঠিক আছে। বা গেম সম্পর্কে তোমরা যদি কেউ না বোঝো আমার সঙ্গে সরাসরি তোমরা মেসেজ করতে পারবা, ঠিক আছে, টেক্সট করতে পারবা। ধন্যবাদ, সকলেই ভালো থাকবে।